আসসালামু আলাইকুম। দেখেন আপনাদেরকে যে দেখাই তেলাকুচা, লাল লাল তেলাকুচা দেখাই, সেই তেলাকুচার ফুল এটা। এই যে তেলাকুচা সহকারে, তার মানে এটা স্ত্রী ফুল। এই হলো পাকা তেলাকুচা, যা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। তা আজকে ভিডিওর ক্ষেত্রে আবার শেয়ার করতে হলো। কত সুন্দর লাগছে লাল তেলাকুচা, যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও খুব ভালো হয়, আর খুব এটা উপকারী একটা ফল। কত সুন্দর কাঠগোলাপ। এটা আমার ছাদ বাগানের সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে অনেক, খুবই সুন্দর। আর এটার ঘ্রাণটা একটু গোলাপ, মানে গোলাপের মতো। আসসালামু আলাইকুম। দেখেন আপনাদেরকে যে দেখাই তেলাকুচা, লাল লাল তেলাকুচা দেখাই, সেই তেলাকুচার ফুল এটা। এই যে তেলাকুচা সহকারে, তার মানে এটা স্ত্রী ফুল। এই হলো পাকা তেলাকুচা, যা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। তা আজকে ভিডিওর ক্ষেত্রে আবার শেয়ার করতে হলো। কত সুন্দর লাগছে লাল তেলাকুচা, যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও খুব ভালো হয়, আর খুব এটা উপকারী একটা ফল। আর এখানে এই ডগাটাতে যতগুলো ফুল এসেছে সবগুলোই স্ত্রী ফুল। এই যে আস্তে আস্তে এগুলো হবে, আরও দেখাচ্ছি। এই যে এগুলো গত দিনে ফুটে গেছে, এগুলো তেলাকুচা হবে অলরেডি। এই তেলাকুচা কিন্তু ভেষজ গুণে অনেক সমৃদ্ধ। এটা ঔষধি গাছ, কিন্তু একে বাড়তে দিলে অন্য গাছকে আর হতে দেয় না। তো এই জন্য আমাদেরকে কাটছাট করে দমিয়ে রাখতে হয়। তো এই যে ডগাটা এখান থেকে এইভাবে সাজনা গাছে উঠে গেছে, এই সাজনা গাছ। তা আমি এটা ফল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি। এখন ঝড় তুফানে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কিছু করার নাই। তো এখানে এই যে এখানে আমার তেলাকুচার সাম্রাজ্য দেখেন তাকিয়ে। কিন্তু এখান থেকে মাঝে মাঝে আমরা পেরে খাই, লাল হয়ে যায় যখন, তখন নিয়ে খাই। আর লাল তেলাকুচাটা পাকা টমেটোর মতো লাগে। টমেটো আমরা যেভাবে চাটনি করি, ভর্তা করি, সেভাবেই করা যায়। এই যে ফুলগুলো ফুটে আছে। আর এই যে বর্ষাকাল শুরু হওয়ার মানে বৃষ্টি একটু পেলেই হলো, এই যে সুন্দর সুন্দর নতুন ডগা বের হয়। এই যে খুব সুন্দরভাবে তাদের বিস্তার লাভ করছে। তো ফুলটাই আপনাদেরকে আরেকটু দেখাই। যে কোনো সাদা ফুলই আমার কাছে খুব ভালো লাগে, আর এই ফুলটা কিছুটা লাউ ফুলের সাথে মিল আছে, তো এই জন্য আরও ভালো লাগে। তো সবার জন্যই শুভকামনা। আসসালামু আলাইকুম।